200 বছর প্রায় আগে 1870-80 সালের দিক থেকে এটা প্রোস্টেট ক্যান্সার হিসেবে ধরা পড়ে। এর আগে একটা রোগ ধারণা করা হতো আর কি, যে প্রস্রাবটা তার আটকায়। কেন হয় সেটা আসলে যুগে যুগে কারণগুলো বদলিয়েছে। খুব কমন এখন দেখা যাচ্ছে যে একটা বংশগত অবশ্যই একটা আছে, কারণ তো জানা যায় না, কিন্তু রিস্ক ফ্যাক্টর কিছু আছে। যেমন ধরেন তার ফাদার অথবা দাদা তারা যদি প্রোস্টেট ক্যান্সারে ভুগে থাকে, অথবা চাচা, তাহলে আপনাকে সচেতন হতে হবে। 40-45 বছর থেকেই তাকে একটা স্ক্রিনের ভিতরে যাওয়া দরকার। অথবা মা যদি ব্রেস্ট ক্যান্সারে ভুগে থাকে, তাহলে সেই ফ্যামিলিতে পুরুষরাও কিন্তু প্রোস্টেট ক্যান্সার ঝুঁকিতে থাকে। একসময় মনে করা হতো যে অ্যান্টিঅক্সিডেন্ট মেডিকেশনস তারা প্রোস্টেট ক্যান্সারকে প্রিভেন্ট করে, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে না, একটা ভালো স্টাডি হয়েছে বড় একটা। সেই স্টাডিতে দেখা যাচ্ছে যে ভিটামিন ই যদি কেউ সেবন করে মাত্রাতিরিক্ত, যেমন ধরেন 400 মিলিগ্রামের উপরে, তাহলে প্রোস্টেট ক্যান্সার ঝুঁকি বাড়ে। সাধারণে বলা হয় যে মেডিটেরিয়ান ডায়েট, অধিকমাত্র ফলমূল, তারপরে অলিভ অয়েল জাতীয় খাদ্য, এরা কিছুটা ক্যান্সারের প্রিভেনশনে হেল্প করে। আধুনা জেনেটিক অ্যানালাইসিসের ফলে আমরা বুঝতে পারি যে কোন জেনেটিক মিউটেশনের ফলে প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি বাড়ছে, এবং তাদেরকে আমরা খুব আগে থেকে নজরদারির মধ্যে রাখি। এবং আপনারা জানেন যে ক্যান্সার যেভাবেই হোক না কেন, যদি খুব আর্লি স্টেজে ধরা পড়ে, তাহলে সেটা নিরাময়যোগ্য। আমরা দেরি করি যখন এটা বাইরে ছড়িয়ে যায়, তখন যখন ক্যান্সার করতে চাই, তখনই আমাদের সমস্যা হয়, যে এটা তখন নিয়ন্ত্রণযোগ্য থাকে না। সেই জন্য আমাদের সচেতনতা বৃদ্ধি, কারণগুলো বিশেষ করে জেনেটিক কারণ, এগুলো মনে রেখে আমাদেরকে সচেতনটা হতে হবে।